ওয়েলকাম টু দীপস একাডেমি অফ এক্সেলেন্স। আমি দীপ, আর আজকে আমি পড়াবো নবম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়, অর্থাৎ লেসন 1। কি রয়েছে? টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, রিটেন বাই মনোজ দাস। তাহলে আজ আমাদের পাঠ্য হলো টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। টেলস শব্দের অর্থ হলো গল্প। অফ কার গল্প? ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা মানে ঠাকুরদাদা বা ঠাকুরদা। তো প্রথমে আমরা লেখক সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। মনোজ দাস, 1934। তিনি 1934 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। is an Indian award-winning bilingual writer who writes in Odia and English. অর্থাৎ মনোজ দাস ইনি হলেন একজন ভারতীয় অ্যাওয়ার্ড উইনিং, কথার অর্থ হলো পুরস্কার বিজয়ী, বাইলিঙ্গুয়াল রাইটার এর অর্থ হলো দোভাষী লেখক। দোভাষী লেখক মানে যে লেখক বা যিনি দুটি ভাষায় লেখেন তাকে আমরা দোভাষী লেখক বলি। হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, অর্থাৎ তিনি কিসে লেখেন? তিনি কোন ভাষায় লেখেন? তিনি লেখেন ওড়িয়া এবং ইংরেজিতে। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেলগস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তো তিনি লিখেছেন মেনি নোভেলস মানে অনেক, নোভেলস মানে কি উপন্যাস, শর্ট স্টোরিজ অর্থাৎ ছোট গল্পসমূহ, পোয়েমস মানে কবিতা বা পদ্য, পোয়েমস মানে পদ্য, ট্রাভেলগস মানে ভ্রমণ বৃত্তান্ত বা ভ্রমণ কাহিনী বলতে পারি, অ্যান্ড আর্টিকেলস শব্দের অর্থ হলো নিবন্ধ, অন হিস্ট্রি অ্যান্ড কালচার, অর্থাৎ এইগুলি তিনি কোন বিষয়ের উপর লিখেছেন? হিস্ট্রি অর্থাৎ ইতিহাস, অ্যান্ড কালচার মানে সংস্কৃতি। ওকে, এবার আমরা যে টেক্সটটা পড়তে চলেছি তার সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। This text is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. অর্থাৎ এই যে পাঠ্য, দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন, অর্থাৎ এটা একটা কি সম্পাদিত সংস্করণ অফ দাসের শর্ট স্টোরি, অর্থাৎ কার? দাসেস, অর্থাৎ যিনি লেখক তার কথাই বলা হয়েছে, মনোজ দাস, তারই শর্ট স্টোরি, হুইচ ন্যারেটস মানে কি বর্ণনা করা, অর্থাৎ হুইচ ন্যারেটস মানে যেটা বর্ণনা করে, ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপার একটা হিলারিয়াস মানে আমরা বলতে পারি যে একটা হাস্যাস্পদ বা হাস্যরস যেখানে খুঁজে পাওয়া যায়, হিলারিয়াস। অ্যাডভেঞ্চার্স শব্দের অর্থ হলো অভিযান। সিন থ্রু অর্থাৎ যেটা দেখা গিয়েছে কি দিয়ে? দ্য আইস অফ আ ইয়াং ম্যান হু হ্যাড নোন হিম ক্লোজলি, একটি যুবক ব্যক্তির চোখ দিয়ে আমরা তার এই সমস্ত হিলারিয়াস যে অ্যাডভেঞ্চার্সগুলো সেগুলো আমরা দেখতে পাই এই গল্পে। হু হ্যাড নোন হিম ক্লোজলি, অর্থাৎ হু হ্যাড মানে যে ইয়াং ম্যান, নোন হিম অর্থাৎ ভোলা গ্র্যান্ডপাকে ক্লোজলি, এই ইয়াং ম্যান যে ভোলা গ্র্যান্ডপাকে খুব ভালোভাবেই জানতো। The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. তো দ্য সিম্পলিসিটির কথার অর্থ সরলতা, অ্যান্ড ফরগেটফুলনেস মানে কোনো কিছুকে ভুলে যাওয়া যে ব্যাপারটা, অফ ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ গল্প শুরুর আগেই কিন্তু আমরা এখানে ভোলা গ্র্যান্ডপার দুটো বৈশিষ্ট্য জেনে গেলাম, একটা কি সরলতা সিম্পলিসিটি, আর একটা হচ্ছে ফরগেটফুলনেস অর্থাৎ কোনো কিছুকে ভুলে যাওয়ার যে ব্যাপারটা। প্রোভাইডস মানে সেটা কি প্রোভাইড করে, সেটা আমাদেরকে কি জানায়? অ্যান এলিমেন্ট অফ হিউমার, অ্যান এলিমেন্ট মানে উপকরণ, অফ হিউমার মানে হাস্যরস, অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস এবং যার উপরেই কিন্তু এই গল্পটা আসলে তৈরি হয়েছে বা সম্পূর্ণ বিষয়টা রয়েছে। হিঞ্জেস মানে কোনো কিছুকে কবজা করা। ওকে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ,
অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী লিভড মানে বাস করতেন অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, মানে আমাদের গ্রামের ওয়েস্টার্ন এন্ড বলতে পশ্চিম প্রান্তে। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। এ লার্জ বোকাল ট্রি এর অর্থ হলো, লার্জ মানে কি বৃহৎ, একটি বৃহৎ বোকাল ট্রি অর্থাৎ বকুল ফুলের যে গাছ তাকে বোকাল ট্রি বলা হয়। ওভারশ্যাডোড দেয়ার হার্ট অর্থাৎ তাদের যে হার্ট মানে কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরটাকে ছেয়েছিল বা আচ্ছন্ন করেছিল, ওভারশ্যাডোড। ইন দ্য বোকাল ট্রি অর্থাৎ সেই যে বকুল ফুল গাছ, সেই বকুল গাছে লিভড অর্থাৎ থাকতো এ স্মল ট্রুপ অফ মানকিস। স্মল ট্রুপ মানে একটা ছোট্ট দল, অর্থাৎ এ স্মল ট্রুপ মানে একটা ছোট্ট দল অফ মানকিস অর্থাৎ বাঁদরের একটা ছোট্ট দল। তারা কোথায় থাকতো? তারা থাকতো ওই বকুল গাছে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। অর্থাৎ সেই যে বাঁদর যে সেই বকুল গাছে থাকতো, এতে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী তারা কিন্তু বিশেষ কিছু আসলে তারা কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাতে, সহজে বললে এক পূর্ণিমা রাতে। উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা ফিরছিলাম একটা উৎসব থেকে। তো এখানে আমরা বলতে সেই ইয়াং ম্যানের কথা বলা হয়েছে, আমরা যার কথা একটু আগে জানতে পেরেছি। তো সেই কিন্তু সমস্ত গল্পটা বর্ণনা করছে, কারণ সে ভোলা গ্র্যান্ডপাকে খুব ভালোভাবেই চিনত এবং জানত। অ্যান্ড ফগি মানে কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, অর্থাৎ আমি কোথায় বসেছিলাম? আমি বসেছিলাম ভিলেজ চৌকিদার্স অর্থাৎ গ্রামের যে চৌকিদার তার শোল্ডার্স মানে তার কাঁধের ওপর। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, অর্থাৎ সাডেনলি মানে হঠাৎ, ভোলা গ্র্যান্ডপা লেট আউট মানে ছাড়া, মানে এখানে কি ছাড়া? হাঁক ছাড়া, বা এ লাউড ওয়েল মানে খুব উচ্চস্বরে বা তারস্বরে একটা চিৎকার, ওয়েল মানে একটা আর্তনাদ করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। এভরিওয়ান মানে সকলে, ইন আওয়ার পার্টি অর্থাৎ আমরা যে একসাথে আসছিলাম আর কি, তো আমাদের সেই দলের সকলেই কি হলো? সারপ্রাইজড মানে বিস্মিত হয়ে গেল। উই হল্টেড অর্থাৎ আমরা থামলাম, হল্ট মানে থামা অর্থাৎ আমরা থেমেছিলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। মানে হঠাৎ করে এমন হয় না যে আমরা আসছি, হঠাৎ করে একটা কিছু একটা হলো, আর্তনাদ আমরা শুনতে পেলাম, তো স্বাভাবিক সবাই তখন একটা মানে সেই আর্তনাদের কারণ অনুসন্ধানের চেষ্টা করবে। তো আমরাও তাই করেছিলাম এবং কারণ অনুসন্ধান করে এনকোয়ারি মানে অনেকটা খোঁজ খবর নিয়ে বা এনকোয়ারি মানে সন্ধান করে, রিভিলড দ্যাট মানে এটা রিভিল হলো বা এটা প্রকাশিত হলো, দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে, গ্র্যান্ডসন মানে নাতি, তার নাতিকে তিনি নিয়ে গিয়েছিলেন কোথায়? ফেস্টিভ্যাল মানে সেই উৎসবে বা সেই মেলাতে। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, মানে কাঁধে অ্যাকচুয়ালি মানে কাঁধে নিলে যেমনটা হয় না, কোনো বাচ্চাকে কাঁধে নিলে তার যে দুটো হাত যে মানে ধরে রাখা হয়, তাদের যে হাতের আঙুল, সেরকমই একটা মানে পরিস্থিতিকে এখানে বর্ণনা করা হয়েছে যে হি হ্যাড টাইটলি হেল্ড, অর্থাৎ এই যে ভোলা গ্র্যান্ডপা তিনি কি করেছিলেন? তিনি টাইটলি মানে খুব দৃঢ়ভাবে বা খুব শক্তভাবে, হেল্ড মানে ধরে রেখেছিলেন, অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয় মানে সেই যে বাচ্চা ছেলেটার অর্থাৎ তার নাতির দুটো আঙুল হাতের। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, এবার তিনি তো বুঝতে পারেননি যে হোয়েন কখন, দোজ ফিঙ্গার্স মানে সেই আঙুলগুলো, স্লিপড আউট মানে পিছলে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, এবার ভোলা গ্র্যান্ডপা কিন্তু সেটা বুঝতে পারেননি, মানে হয়তো তিনি অন্যমনস্ক ছিলেন এবং ওই পরিস্থিতি হয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর মানে তিনি আবারও কিন্তু হাঁটতেছিলেন বা হাঁটছিলেন।
দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিভিং। তারপর কেউ একজন, মানে আমাদের দলের যারা একসঙ্গে আসছিলাম তাদের কেউ একজন জিজ্ঞাসা করেছিল ভোলা গ্র্যান্ডপাকে হোয়াট হি ওয়াজ গ্রিপিং। গ্রিপ মানে কোনো কিছুকে আঁকড়ে রাখা, তো যে তিনি কী আঁকড়ে রেখেছিলেন সেটা তাকে জিজ্ঞেস করা হলো। হি রিমেম্বার্ড, তখন তার মনে হয়েছিল হিজ গ্র্যান্ডসন, তার নাতির কথা। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং তিনি তক্ষুনি কিন্তু একটা তারস্বরে একটা আর্তনাদ করে উঠেছিলেন। ওকে, নেক্সট, মাই ফাদার চোজ 2 surf-eyed men from our party to go back with ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। অর্থাৎ আমার বাবা এমন 2 জন সার্প আইট, মানে যারা খুব তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন, যারা খুব পরিষ্কার দেখতে পায়, এমন 2 জন মেন, অর্থাৎ এমন 2 জন ব্যক্তিকে তিনি বেছে নিয়েছিলেন ফ্রম আওয়ার পার্টি, অর্থাৎ আমাদের সেই দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপার সাথে কোথায় ফিরে যেতে, সেই ফেস্টিভ্যাল অর্থাৎ সেই উৎসবে যেখান থেকে আমরা ফিরছিলাম সেখানে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, অর্থাৎ তাদের আর বেশি দূর যেতে হয়নি, তারা কিন্তু সেই ভোলা গ্র্যান্ডপার নাতিকে তারা ফাউন্ড মানে তারা খুঁজে পেয়েছিল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, অর্থাৎ সে নিয়েছিল এ কোজি মানে খুব আরামদায়ক, শেল্টার মানে আশ্রয়, আন্ডার এ কাউস বেলি অর্থাৎ একটা গরুর পেটের তলায়, অর্থাৎ একটা গরু দাঁড়িয়েছিল, তার পেটের তলায় ভোলা গ্র্যান্ডপার নাতি আশ্রয় নিয়েছিল, যেমনটা তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ। পরের লাইন দেখো, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার, অর্থাৎ আমার মনে পড়ে অ্যানাদার ফানি ইনসিডেন্ট মানে আরও একটা খুব মজার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা গ্র্যান্ডপাকে নিয়েই আর কি, রিলেটেড বাই মাই ফাদার মানে যেটা আমার বাবার সাথে সম্পর্কিত আর কি, বা যেটা আমার বাবার সাথে ঘটেছিল এমন বলা যেতে পারে। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, মানে এটা ছিল একটা বর্ষামুখর বিকেল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, মানে ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট এর কারণ হচ্ছে মানে খুব একটা প্রচণ্ড একটা উত্তেজনার সাথে আর কি, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট। টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, মানে আমার বাবাকে এবং আমার বাবার বন্ধুদেরকে তিনি বলেছিলেন দ্যাট, যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, অর্থাৎ তিনি দেখেছিলেন এক দল, এ গ্যাং অফ পাইরেটস মানে এক দল জলদস্যুদের। দে ওয়ার বিউরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। তারা কি করছিল সেই জলদস্যুরা? দে ওয়ার বিউরিং, অর্থাৎ তারা মাটি চাপা দিচ্ছিল, অর্থাৎ তারা মাটিতে গর্ত করে কিছু একটা রেখে তারপর মাটি চাপা দিছিল। কি সেটা? এ লার্জ বক্স, অর্থাৎ একটা বিশাল আকারের বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামে যে সমুদ্রের যে তীরবর্তী অঞ্চল, সি শোর মানে সমুদ্রের তীরে, এবং সমুদ্রের তীরে তোমরা জানো যে সেখানে একটা বালিয়াড়ি মতন থাকে, তো সেই বালির তলাতেই, সেই বালি মাটির যে তলায় সেখানে গর্ত করে একটা বাক্স কিন্তু সেখানে তারা চাপা দিয়েছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, এবং এটা শুনেই কি হলো, আমার বাবা এবং তার যে বন্ধুরা তারা সবাই মিলে কি করলো, স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। লুক ফর মানে খোঁজা, স্টার্টেড মানে শুরু করেছিল, লুকিং ফর মানে খুঁজতে, দ্য হিডেন ট্রেজার, হিডেন মানে সেই লুকিয়ে থাকা বা লুক্কায়িত, ট্রেজার মানে রত্ন। ইভিনিং পাস্ট অন টু নাইট, অর্থাৎ সন্ধ্যা পার হয়ে রাত্রি নেমে এলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, অর্থাৎ মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং,
এ প্যাক অফ জ্যাকেলস কথার অর্থ হলো একদল শেয়াল ওয়্যার হাউলিং, তারা কি করছে, তারা ডেকে চলেছে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তখন মধ্যরাতও পেরিয়েছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, সেই সময় গিয়ে ভোলা গ্র্যান্ডপা কনফেসড মানে তিনি স্বীকার করলেন দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে সেখানে কোনো সত্যিকারের রত্ন বা কিছু ধনসম্পদ কিছুই সেখানে ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, অর্থাৎ এটা সম্পূর্ণটাই ছিল একটা স্বপ্ন, হুইচ যেটা হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। এই যে কথাটা, এর অর্থ হলো যে দুপুরের খাওয়া দাওয়ার পরে যে স্বল্প সময়ের জন্য যে বিশ্রামটা নেওয়া হয় তাকে মিড ডে ন্যাপ বলা হয়েছে। তো সেই দুপুরে শুয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং সেই সময় তিনি একটা দিবা স্বপ্ন দেখেছিলেন এবং সেই দিবা স্বপ্নই ছিল এটা। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত পড়লাম। আগামী ক্লাসে আমরা এই গল্পটা সম্পূর্ণ কমপ্লিট করব। তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে, আর সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলটা। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।